কোভিড-19 মহামারীর সময় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বিশেষ অনুদান কর্মসূচি চালু করা হয়েছিল, কিন্তু সেই সহায়তা তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে কুইন্স কাউন্টিতে 9 জন অভিযুক্ত দোষ স্বীকার করেছেন। তারা কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকার করেন। অভিযুক্তদের মধ্যে 8 জন বাংলাদেশি বংশোদ্ভূত এবং 1 জন পাকিস্তানি নাগরিক। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী তারা নিউ ইয়র্ক স্টেট এম্পায়ার ডেভেলপমেন্ট প্যান্ডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রামে ভুয়া আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয় অনুদানের অর্থ ব্যবসার ভাড়া, কর্মচারীদের বেতন ও অন্যান্য প্রয়োজনীয় খরচে ব্যয় করা হবে, কিন্তু তদন্তে দেখা যায় অর্থের বড় অংশ দ্রুত ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। এমনকি যেসব প্রতিষ্ঠানের নামে আবেদন করা হয়েছিল সেগুলোর অনেকগুলোরই কোনো বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। অভিযুক্তদের নাম ও ঠিকানা হলো মাহবুব মালিক, অ্যাস্টোরিয়া, কুইন্স; তুফাইল আহমেদ, জামাইকা, কুইন্স; ইউসুফ এমডি, এলমহার্স্ট, কুইন্স; মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ, জ্যাকসন হাইটস, কুইন্স; নাদিম শেখ, নিউ হাইড পার্ক, নাসাউ; জাকির চৌধুরী, জামাইকা, কুইন্স; মোহাম্মদ খান, জামাইকা হিলস, কুইন্স; তানভীর মিলন, ফার্মিংডেল, নাসাউ; জুনেদ খান, সাফোক কাউন্টি। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাজ এই ঘটনাকে করদাতাদের অর্থের স্পষ্ট অপব্যবহার বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন টিকে থাকার জন্য সংগ্রাম করছিলেন তখন এ ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক। আদালত মোট $10,91,720 ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে $7,60,000 বেশি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সাজায় মূল গুরুত্ব দেয়া হয়েছে অর্থ ফেরত, প্রবেশন ও শর্ত সাপেক্ষে তত্ত্বাবধানে, যদিও কিছু ক্ষেত্রে কারাদণ্ড হতে পারে। 2024 সালের মে মাসে নিউ ইয়র্ক স্টেট অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল অনিয়ম শনাক্ত করার পর তদন্ত শুরু হয়। পরে কুইন্স ডিএ কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে দীর্ঘ তদন্ত চালায়। কর্তৃপক্ষ মনে করছে এই রায় ভবিষ্যতে সরকারি সহায়তা তহবিলের অপব্যবহার রোধে কঠোর বার্তা দেবে।